নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং চ্যানেলের বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসে গেছে আমাদের গতকাল যে সুবীর সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কেসটি ছিল এসএসসি রিলেটেড, তার অর্ডার কপি। এবার একটু অর্ডার কপিটা দেখে নেওয়া যাক, কারণ অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু জানা গেছে। এই হলো আপনাদের সামনে সেই অর্ডার কপি, কোর্ট নাম্বার 12, রেকর্ড অফ প্রসিডিংস আছে এখানটা। আমরা ডাইরেক্ট অর্ডারে যাচ্ছি। দিস স্পেশাল লিভ পিটিশনস অ্যারাইজ আউট অফ ইন্টারিম অর্ডার 3/12/25 পাসড বাই কলকাতা হাইকোর্ট। আমরা জানি কলকাতা হাইকোর্টে অর্ডার হয়েছিল যে প্রত্যেকের যে ডেটা সেটা কিন্তু পাবলিক করতে হবে। প্রত্যেকটি আনটেন্টেড ক্যান্ডিডেট যারা 2016 সালের ছিলেন, প্রত্যেকের ডেটা কিন্তু পাবলিক ডোমেইনে দেওয়ার কথা অর্ডার দিয়েছিলেন আমাদের অমৃতা সিনহা ম্যাডাম। সেই অর্ডারের ওপরে কিন্তু সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে, আমরা এটা জানি। অর্ডার কপিতে দেখুন কি বলেছে, যে আমরা এখান থেকে যদি অর্ডার কপিটা পড়ি, কারণ সম্পূর্ণ পড়ে লাভ নেই। উই আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট it would be appropriate for the High Court, which is still seized of the matter, to hear the parties concerned of all aspects, after inviting necessary counter affidavits and rejoinders thereto, if any. Without undertaking this inclusive exercise, it would not be proper for the High Court to pass an interim order summarily that would have far-reaching consequences. মানে কি বলছে দেখুন, বলছে আমাদের অভিমত এই যে হাইকোর্ট যে বিষয়টা এখনও বিচারাধীন চলছে, তাদের পক্ষে প্রয়োজনীয় পাল্টা হলফনামা যদি কোনো থাকে, তাহলে যে রিজাইন্ডার আছে অপোজিটের, প্রত্যেকের কাছ থেকে কিন্তু সকল পক্ষ থেকে কিন্তু আগে বক্তব্য শুনতে হবে হাইকোর্টকে, তারপরেই হাইকোর্ট কোনো স্টেপ নিতে পারবে। তাছাড়া এরকম সব রকমভাবে দুই পক্ষ থেকে কথা না শুনে হাইকোর্টের পক্ষে কিন্তু সংক্ষিপ্তভাবে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া ঠিক হবে না, কারণ এর সুদূর প্রসারী পরিণতি হতে পারে। So, we accordingly direct the interim order passed by the High Court on 3rd December to be kept in abeyance till the matter is heard fully in High Court and final order is passed. যতদিন না হাইকোর্ট সম্পূর্ণ কেসটি শুনছে, ততদিন পর্যন্ত কিন্তু এই যে ইন্টারিম অর্ডার তার উপরে স্টে দেওয়া হচ্ছে। এবার হাইকোর্টকে কি বলা হয়েছে, দ্য হাইকোর্ট কুড বি অ্যাট লিবার্টি টু ফিক্স টাইম ফ্রেমস। হাইকোর্ট টাইম ফ্রেম ফিক্স করে দেবে, যাতে দুই পক্ষ থেকে কিন্তু সমস্ত প্লিডিং এবং কমপ্লিশনটা করে নেয়। বোথ সাইডের যেন সমস্ত রকম কিছু ডকুমেন্ট সাবমিশন, তাদের কথা শোনা কমপ্লিট করতে পারে। দিয়ে এই এসএলপিটাকে কিন্তু ডিসপোজ করা হয়েছে। তো এবার দেখা যাক হাইকোর্ট কবে এইটি শেষ করে এবং এটার এগেনস্টে হাইকোর্ট এবার কী রায় দেয় দুপক্ষ শুনে। আজকের খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।